দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে অনশন করছেন গাজীপুর শ্রীপুর বর্মী স্কুলের একজন শিক্ষিকা। তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে এককভাবে আমরণ অনশন করছেন গত 3 দিন ধরে। মানবিক জীবনযাপন করছিল সেরকমই আবারও করতে থাকবে। হ্যাঁ, বৈষম্য বিরোধী সমাজ কোনোদিনও গঠন হবে না। সব মানুষ যদি সবসময় সজাগ না থাকে, দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে না আসে, তাহলে কোনো লাভ হবে না। প্রত্যেকটা সেক্টরে আছে, যারা করছে তারা সবাই, অনেকে ধরা পড়ছে, অনেকে এখন ধরা পড়েনি, অনেকে পালিয়ে যাচ্ছে ভয়ে। শুধু সরকারের ভিতরে না, মানে গত সরকারি দলের মধ্যে তো ছিলেন অনেকেই, কিন্তু সরকারি অফিস আদালত কর্মকর্তা অনেকেই আছে, তাই না? অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতির কারণে, আবার অনেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কিন্তু এটা কোনো সমাধান না। এভাবে কখনোই সমাধান হবে না, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। মন্ত্রী যারা যারা ছিলেন তারা শিক্ষা প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়েছেন। কেন করেছেন তারা জানি না। যেমন তারপরে এই যে সেতু নির্মাণের ব্যাপারে সেদিন শুনলেন আপনি, সরকার খরচ কমিয়ে এনেছে, কিন্তু গত সরকারের আমলে খরচ শুধু বাড়তেই থাকতো, কিন্তু কাজটা ঠিক মতো হতো না। কারণ দুর্নীতি, বাঁধ নির্মাণে দুর্নীতি করা হয়েছে, সেজন্য সামান্য ধাক্কা লাগলে বাঁধ ভেঙে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আছে।